যত ভালো কাজ হয়েছে, জনগণের জন্য যত উন্নয়ন হয়েছে, সেগুলো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সময়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা দিয়ে শুরু করেছিলেন এবং জনাব তারেক রহমান এখন দিয়েছেন 31 দফা। সে 31 দফার মধ্যে আছে, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে আগামী নির্বাচনে জয়লাভ করে, তাহলে প্রথম 18 মাসে 1 কোটি যুবকদের চাকরি দিবে। স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, প্রত্যেকটি জিনিস যাতে আমাদের বাংলাদেশের জনগণ ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সমানভাবে পায়, সেই কথা, সেই পলিসি, সেই উদ্যোগের কথা বলা আছে 31 দফায়। আজকে 31 দফায় বলা আছে সাম্যের কথা, সমতার কথা। আপনারা দেখেছেন গত বছর বৈষম্য বিরোধী আন্দোলনে নেমে আমাদের ছেলে মেয়েরা কত প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। কারণ বৈষম্য রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য। যার তদবির করে ঘুষ দিয়ে চাকরি পেতে হয়, আর যেই ছেলেটি, আমার যেই ভাইটি, যেই বোনটির যোগ্যতা আছে চাকরি পাওয়ার, সে কোনো সরকারি চাকরি পায় না। আমরা আজকের দিনে সংকল্প প্রতিজ্ঞা করতে চাই যে এই বাংলাদেশের মাটিতে আর কখনো গুম হবে না, আর কখনো খুন হবে না, আর কখনো কেউ মিথ্যা মামলায় জেলে যেতে হবে না, আর কখনো নারী ধর্ষিত হবে না। আর এই মাটিতে, বাংলাদেশের মাটিতে আমরা দেখতে চাই একটি নতুন রাজনীতি, একটি নতুন রাজনীতি, একটি নতুন বাংলাদেশ, একটি নতুন দিগন্ত। এই নতুন দিগন্তের সূচনা করতে হলে আমাদের সবার একসাথে কাজ করতে হবে। এই বাংলাদেশে একটি স্বচ্ছ সংসদ চাই, যে সংসদ, যারা সংসদে বসবে, যে সাংসদরা, যে এমপিরা, তারা তাদের জনগণের চাওয়া পাওয়া, তাদের জনগণের কি দরকার সেই মোতাবেক তারা আইন প্রণয়ন করবে এবং বাংলাদেশের জন্য কাজ করবে, অন্য কোন দেশের হয়ে কাজ করবে না। আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা বাংলাদেশী, আমাদের একটি পতাকা আছে, আমরা আমাদের মাটি, আমাদের জনগণ, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের গর্ব, এবং সেই জিনিসটি আমাদেরকে উপলব্ধি করিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি এই দেশে খাল খনন করে কৃষকরা যেন ভালো থাকতে পারে, আমাদের কৃষকরা যেন তাদের শস্য ভালো মতো ফলাতে পারে, উনি খাল খনন করে সেই যুগান্তকারী কাজ করেছিলেন। এই দেশে গার্মেন্টস শিল্প, এই দেশে টেক্সটাইল শিল্প, এই দেশে আমাদের যারা ভাইরা বিদেশে কাজ করে, আমাদের প্রবাসী ভাইরা প্রথম সৌদি আরবে লোক পাঠিয়ে উনি সেই কাজও উনি তখন শুরু করেছিলেন।